2026 সালে যে সমস্ত ছাত্রছাত্রী একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটিতে সংস্কৃত বিষয় থেকে বেশ কিছু প্রশ্নের সাজেশন নিয়ে এসেছি। যে প্রশ্নগুলি তোমরা দেখে গেলে পরীক্ষাতে 100% কমন পাবেই। গল্প প্রতিজ্ঞা সাধনম থেকে প্রশ্ন রাখা হয়েছে। 1 নম্বর, প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশ অবলম্বনে প্রাকৃতিক দুর্যোগের বর্ণনা দাও। অথবা প্রতিজ্ঞা সাধনম গল্পের প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। অথবা প্রতিজ্ঞা সাধনম অবলম্বনে পার্বত্য প্রকৃতির দৌরাত্ম্যের একটি বাণীচিত্র অঙ্কন করো। অথবা ষোড়শ বর্ষীয় যুবকটি যখন পর্বতমালার ওপর দিয়ে যাচ্ছিলেন তখন প্রাকৃতিক অবস্থা কেমন ছিল তা বর্ণনা করো। এবছরের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর, গদ্যাংশে উল্লেখিত সায়ং সন্ধ্যার বর্ণনা দাও। 3 নম্বর প্রশ্ন, প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশের সারসংক্ষেপ নিজের ভাষায় লেখো। 4 নম্বর প্রশ্ন, প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশে উল্লেখিত যুবকটির অর্থাৎ নায়কের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। কবিতা ঋতুচর্যা থেকে যে প্রশ্নগুলি রাখা হয়েছে। 1 নম্বর প্রশ্ন, ঋতুচর্যা নামকরণের সার্থকতা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ঋতুচর্যা পাঠ্যাংশটির সারমর্ম নিজের ভাষায় লেখো। 3 নম্বর প্রশ্ন, গৌরা সান্নি ধ্রুবিকৃতির ভাষ্য তৈলম নব উদনম কোন ঋতুর কথা বলা হয়েছে? পাঠ্যাংশ অনুসারে ঋতুটির সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা ঋতুচর্যা অনুসারে হেমন্তকালের দিনচর্যা কীরকম হওয়া উচিত তা লেখো। 4 নম্বর প্রশ্ন, ঋতুচর্যা অনুযায়ী বসন্ত ঋতুতে পালনীয় দিনচর্যার বিবরণ দাও। অথবা পাঠ্যাংশ অনুসারে বসন্ত ঋতু সম্পর্কে যা জানো লেখো। 5 নম্বর প্রশ্ন, তথান্নপানম মধুরম লঘু শীতম সতিকতকম কোন ঋতু প্রসঙ্গে বলা হয়েছে? পাঠ্যাংশ অনুসারে ঋতুটিতে পালনীয় দিনচর্যার বিবরণ দাও। অথবা পাঠ্য অবলম্বনে শরৎ ঋতু সম্বন্ধে যা জানো লেখো। নাটক দানবীর কর্ণ থেকে যে প্রশ্নগুলি রাখা হয়েছে। 1 নম্বর, নাট্যাংশ অবলম্বনে কর্ণের চারিত্রিক মহত্বের পরিচয় দাও। অথবা কর্ণের চরিত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, দানবীর কর্ণ নাট্যাংশ অবলম্বনে দেবরাজ ইন্দ্রের কিরূপ চারিত্রিক বৈশিষ্ট্য পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। 3 নম্বর প্রশ্ন, দানবীর কর্ণ পাঠ্যাংশটিতে কর্ণের যে বিপুল সম্পদের কথা উল্লেখিত হয়েছে তার বর্ণনা দাও। অথবা ইন্দ্রকে দেওয়ার জন্য কর্ণ যে যে প্রস্তাব করেছিল তা বিবৃত করো। 4 নম্বর প্রশ্ন, শক্র খলু ময়া বঞ্চিত ময়া বলতে কাকে বোঝানো হয়েছে? উক্তিটি কে কাকে করেছিল? প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা কর্ণ কেন ভেবেছিলেন যে তিনি দেবরাজ ইন্দ্রকে কৃতার্থ করেছেন? 5 নম্বর প্রশ্ন, মহত্তরং ভিক্ষা যাচে কে কাকে একথা বলেছিলেন? ভিক্ষা বলতে কি বোঝানো হয়েছে? ভিক্ষাটি মহত্তর ছিল কেন? 6 নম্বর প্রশ্ন, বিমলা নাম শক্তিরিয়ং প্রতি গৃহতাম কে কাকে একথা বলেন? বিমলা সম্পর্কে কি জানো? কে কি জন্য এটি দান করতে চেয়েছিলেন? 7 নম্বর প্রশ্ন, ইন্দ্র ও কর্ণের কথোপকথন আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, দানবীর কর্ণ নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে যে প্রশ্নগুলি রাখা হয়েছে। 1 নম্বর, ভারতীয় সমাজ ও সাহিত্যে মহাভারতের প্রভাব লেখো। 2 নম্বর প্রশ্ন, জয়দেব ও গীতগোবিন্দ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, কালিদাসের মেঘদূতম কাব্যের বিষয়বস্তু সংক্ষেপে বর্ণনা করো। অথবা মেঘদূতম নিয়ে সংক্ষিপ্ত টিকা লেখো।